যখন আমি আগে থেকেই জেনে যাই আজকে মাসি আসবে না, সেই দিন আমার ঘুমটাও ভেঙে যায় সকাল সকাল খুব তাড়াতাড়ি। তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠে, মেয়েরও ছিল পরীক্ষা, মেয়েকে পাঠিয়ে দেওয়ার পর 1 কাপ চা হাতে নিয়ে একটু চা খেয়ে নিজের মতো করে তারপরে আমি লেগে পড়লাম আমার সারাদিনের কাজকর্মে। প্রথমে ঘরটা মুছে নিলে মনে হয় সকাল থেকে অনেকটা কাজই হয়ে গেল। তারপরে অনেকগুলো বাসনও ছিল, সেগুলোও টুকটুক করে ধুয়েও রেখেছি। তারপরে এবার চলে গেছি আমি সবজিগুলো কেটে নিতে। সবজি কেটে নেওয়ার পর প্রথমে আমি পেঁয়াজকলি, আলু, তারপরে ডিমের জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। সেই সঙ্গে দেখো আমি আস্তে আস্তে পেঁয়াজকলি, আলু ভাজাটাকেও বসিয়ে দেবো। পেঁয়াজকলিটাকে ভেজে নেওয়ার পর সেই সঙ্গে ডিমের জন্য মশলাটাও রেডি করে নিই। তারপরে এবার আমি ডিমগুলো সেদ্ধ করা হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে সব ছাড়িয়ে নেব। ইতিমধ্যে পেঁয়াজকলি, আলুও ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটাকেও একটু করে রান্না করার জন্য রেডি করে নিচ্ছি। ইতিমধ্যে রান্না প্রায় হয়ে গেছে। তারপরে দেখো মেয়ে আর আমি আজকে বেরিয়ে পড়েছিলাম একটু বিকালবেলা হতেই একটু বাইরে। একঘেয়ে অনেক দিন পরীক্ষার সময় ঘরে থেকে মেয়েরও ভালো লাগছিল না, আমারও ভালো লাগছিল না। তাই চলে এলাম এখানে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। হঠাৎই এখানে আসাতে বেশ ভালো লাগলো। মেয়েও ঘরে এসে বলল, মাম্মা বেশ ভালো লাগলো ওখানে গিয়ে। প্রায় মাঝে মাঝে এক এক সময় ওখানে গেলেই হয়। আর সত্যি ঠাকুরের কাছে এসেছে কতটা শান্তি লাগে হয়তো না গেলে বোঝাও যায় না। তাই সমস্ত মন্দিরটা ভালো করে ঘুরে ঠাকুরকে নানান কথা জানিয়ে সেই সঙ্গে কিছুটা সময় ঠাকুরের ওখানে বসে থেকে সময় কাটিয়ে এবার আমরা চলে গেলাম, সামনেই একটা পার্ক রয়েছে সেই পার্কের কাছে। তো পার্কটা প্রায় আসা হয় এখানে, কিন্তু অনেকটা একটু আমার ফ্ল্যাট থেকে দূরে বলেও বেশ ভালোও লাগে আসতে। তো চলো আজকে পার্কটা ভালো করে ঘুরে আর সারাদিন ওখানে একটু সময় কাটিয়ে কিছুটা সময় তারপরে মেয়ে আর আমি চলে গেলাম একটু সুমোসে সুপার মার্কেটে। তো বেশ ভালো লাগছিল, মেয়ে আর আমি গল্প করতে করতে। মেয়ে বড় হয়ে গেছে, মেয়ে এখন আমার সঙ্গী। সত্যি মেয়ে থাকলে না আর সেইভাবে কোনো কিছুই কারোর কথাই মনে পড়ে না। তো ইতিমধ্যে চলেও এসেছি সুমোসে মার্কেটে, কিছু গ্রসারি নেওয়া ছিল, সেই সঙ্গে আমার বাবার কিছু জিনিস লাগতো, সেই ওই বাড়ির বাজারও কিছুটা নেওয়ার জন্য। তো চলো সেই সঙ্গে আমি টুকটুক করে কিছুটা নিয়ে নিই। সেই সঙ্গে আমার মাসের বাজারের তেলটাও নিতে হতো, মাসও শেষ, সমস্ত জিনিসই লাগবে। তেল, তারপরে কিছুটা বাবার জন্য মাখনা, তারপরে নানান 2-1টা জিনিস সেই সঙ্গে নিয়ে তারপরে এবার আমি বেরিয়ে যাব। তো চলো একটুখানি প্রথমে ঘুরে নিই, তারপরেই বেরোবো। মেয়ে আসলে তো এখান থেকে বেরোতেই চায় না, এইটা ওইটা এদিকে ওইদিকে দাঁড়িয়ে যাবে। দেখো ওর বোতল, তারপরে স্টেশনারি জিনিস, এইগুলো ওর খুব পছন্দের। আর সেই সঙ্গে বোতল দেখলে না ও পাগল হয়ে যায়। আর দেখো আমি ইতিমধ্যে চলেও এসেছি ঘরে। তারপরে দেখো টুকটুক করে সমস্ত কিছু বের করে নিচ্ছি আর মেয়ের হাতেও বোতলটা দিয়ে দিলাম। ও তো বেশ খুশি হয়ে গেছে। এবার চলো সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পালা, সব গোছাবো। আর দেখো এই জিনিসটা আমি কিনেছি, এইটা না আমার ভীষণ পছন্দের। সেই সঙ্গে জামা কাপড় চেঞ্জ করে এবার আমি ঠাকুরকে একটু সন্ধ্যাবাতি দেখিয়ে নিচ্ছি। সন্ধ্যাবাতি দেখিয়ে তারপরে এবার আমি একদম রাতের ডিনার কমপ্লিট করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।